যদি সিটের একটা সিট পাওয়ার জন্য ওই সমস্ত গোমরাদের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে, ওনার মিলানোর কোনো সুযোগ নাই। ইসলামের নাম দিই, ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিবা। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তাহলে জামাত বাংলাদেশে থাকতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, আবারও জামাতের ঘোর সমালোচনা করলেন হিফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবনগরী। আর সমালোচনা করলেন এমন এক মঞ্চে যেখানে জামাত, ইসলামী আন্দোলন সহ উপস্থিত ছিলেন 8 দলের জনপ্রিয় আলেমেরা। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। যদি সিটের একটা সিট পাওয়ার জন্য ওই সমস্ত গোমরাদের সঙ্গে মিলে যায়, উনিও গোমরা। সতর্ক থাকতে হবে, ওনার মিলানোর কোনো সুযোগ নাই। ইসলামের নাম দিই, ইসলামের নাম দিই, ইসলামের জট খাড়ি দিতেছে এবং নিজেকে মুসলমান দাবি করতেছে এক জামাত দিবা। ওনারা যদি ইলেকশনের মাধ্যমে এ হুকুমত পায় তাহলে জামাত বাংলাদেশে থাকতে পারবো না। ওই জামাতকে যারা বাংলাদেশে বিতাড়িত করার চেষ্টা করতে হবে, কারণ ওনারা নাস্তিকের থেকে বড় খতরনাক। নাস্তিক হয় না মানুষ, মানে ইসলামের নাম দিলেই ইসলামের মুসলমানরা নাস্তিকে যে ইসলামের খেলা বলে, তাদের নাস্তিকের কাছে মুসলমান যায় না, কিন্তু ইসলামের নাম শুনলে তো মুসলমানরা। ওনারা ইসলামের নাম দিই ইসলামকে ধ্বংস করতেছে। সাহাবাদের দুশমন, আল্লাহর গজব না হোক, এখন ওনারা যা বলতেছে হযরত উমর দর্শনকারী ছিল, এইরকম কথা বলে। আবার ওনারা মুসলমানের দাবি করে, ইসলামের দাবি করে। আমাদের খাবারে দেওয়া ওনাদেরকে মুসলমান বলার রায় দেয় নাই। হযরত মদিনা রহমাতুল্লাহ আলাইহি নিজে ফরমাইছে যে আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না। আমাদের ইসলাম মদিনার ইসলাম, আর মওদুদির ইসলাম জামাতে ইসলামী ইসলাম, মওদুদির ইসলাম। তখন ইসলাম দুটা, তো কোন মুসলমান একত্রিতভাবে এই বদিনী কুফরি এলহাদ বাংলাদেশ থেকে হাজার দূর করার জন্য একত্রিতভাবে চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, এই জাতীয় উলামা কাউন্সিল, আমি আশা করব যে যা বদিনী আছে বহুদিনী এলহাদি সব এর মোকাবেলা করি, বাংলাদেশকে মুক্ত করি, ইসলামী হুকুমত কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। সবাই যদি চেষ্টা করি জাতীয় উলামা কাউন্সিলের অধীনে থাকি, আমরা সবাই একত্রিত হই, এই গুমরা ফেরকা এটা বলতে তো মনে নাই। আমি মনে করি আমরা যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যার যার মতো কাজ করছি, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করছি, ভূমিকা পালন করছি, আমাদের জন্যও এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে। তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা আমি পেয়েছি, সেটা হলো আমরা আমাদের দলীয় যার যার রাজনৈতিক কৌশল থেকে আমরা আমাদের কর্মসূচি, কর্মপন্থা নির্ধারণ করব। তবে আমাদের অন্যতম একটা মৌলিক কর্মপন্থা এটা হওয়া উচিত যে মৌলিক ক্ষেত্রে আমাদের যাদের মধ্যে পারস্পরিক বিরোধ নেই, রাজনৈতিক ডামাডোলে গিয়ে আমরা যেন পরস্পরের বিরোধী হয়ে না দাঁড়াই। আমি আজকে এই জাতীয় উলামা কাউন্সিলের মঞ্চে দাঁড়িয়ে আমি এবং আমার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল হিসেবে আমি এই প্রত্যয় ঘোষণা করছি যে ইনশাআল্লাহ আমরা জাতীয় উলামা কাউন্সিলের পক্ষ থেকে ঘোষিত এই নীতি এবং আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। যদি আমার দ্বারা অথবা আমাদের সংগঠনের যে কোনো দায়িত্বশীলের দ্বারা যদি এর ব্যত্যয় ঘটে,
তাহলে আমরা জাতির কাছে এর জন্য জবাবদিহিতা করতে, ভুল হলে আমরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমি আমির হেফাজত, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বাংলাদেশের বর্তমান উম্মতের সর্বশীর্ষ রাহবার আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অতি সাম্প্রতিক যেই বিষয়ে ওলামায়ে কেরামকে উনি সতর্ক করছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কওমি অঙ্গনের ওলামায়ে দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যে নির্দেশনা তিনি প্রদান করছেন, আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি। তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন, আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি। সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি। সাতলুবু বুআদাদ-দারি আনকুম লিতাকরুবু ওয়া তাসকুবু আইনা ইয়াদ-দুমুআ লিতাজমুদা। অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না, তার সাথে মোকাবেলা করা যায় না, ভেস্তে যেতে হয়। অনেক সময় প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরো বেশি কার্যকর ভূমিকা পালন করা যায়। আমি এই মুহূর্তে একথাই বলবো, আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালী সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের কড়া নাড়ছে। এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্য বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে, শত শত বছর পর্যন্ত আমাদেরকে এর জন্য মাসুল গুনতে হতে পারে। এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজন্ম স্বপ্ন, সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব। আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলামপন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত, বিশেষ করে রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন, তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যেন তারা ভূমিকা পালন করতে পারেন। দেশের অপরাপর ওলামা সংগঠনগুলোর সাথে বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই, হযরত শাইখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাই, চার বুজুর্গের নাম আমি নিলাম, যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে ওলামায়ে কেরামের একটি সুসংঘবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া, সহযোগিতা দেয়া, প্রশ্রয় দেয়া, যে কোনো পরামর্শ দেয়া। আমি মনে করি হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা, বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে, তিনি তার সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই যে হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবনগরী যে সমালোচনা করলেন, এই সমালোচনা কি তিনি যুক্তিসম্মত করেছেন নাকি তিনি ভুল বলেছেন? দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।
তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।